এরপর আমরা মাগফিরাত কামনা করছি সেই শহীদ ভাইদের জন্য, যে শহীদ ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে এই ভূখণ্ডে একটি লাল সবুজের পতাকা আমাদের মাঝে উপহার। এই মাসে আমাদের একজন প্রিয় আল্লামা সাঈদীকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? 14 আগস্ট স্মৃতির পাতায় পাতায় তাদের নামগুলো লেখা থাকবে। এরপর আমরা মাগফিরাত কামনা করছি সেই শহীদ ভাইদের জন্য, যে শহীদ ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে এই ভূখণ্ডে একটি লাল সবুজের পতাকা আমাদের মাঝে উপহার দিয়ে গেল। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আচ্ছা, অবশ্যই আছে। আজ সোনালী সমাজ আমরা উপহার পেয়েছি কাদের জন্য? আজ রক্তিম সূর্য যেন একটা নতুন সূর্য উঠেছে আজকে আমার বাংলাদেশে। আজ আমাকে কিছু কথা বলতেই হবে, কারণ ফেরাউন মুসা আলাইহিস সালামকে এত নির্যাতিত করেছিল, তার উম্মতদেরকে নির্যাতিত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নিজেও জানতো না যে আজকে আমার পরাজিতর দিন, আর মুসা আলাইহিস সালামও জানতেন না আজকে আমার বিজয়ের দিন। এজন্য যুগে যুগে যারা জালিমের অবস্থানে যারা চলেছে, জালিমের পথ যারা ধরেছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে টিকতে দেওয়া হবে না, পৃথিবীতে আসতে দেওয়া হবে না, এই পরিকল্পনা করেছিল নমরুদ। জন্মের আগেই 144 ধাপ। কম কথা। জন্মই গ্রহণ করে জেনার আইডেন্টি কার্ড নাই, জেনার কোনো পরিচয় নাই, মাতার কোনো পরিচয় নাই, সে কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, সেই চিন্তাই নাই। জন্মই গ্রহণ করে নাই, তার আগে থেকে 144 ধারা যায়। ওই জন্য পৃথিবী তো কত বড় পরিকল্পনা। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার পিটনকে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায়। উন্মুক্ত কথাগুলো আজকে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মসজিদের ইমামগুলো কথাগুলো বলতে পারে নাই। আমাদেরকে অনেক সময় সিগন্যাল দেওয়া হয়, ইসলামী আন্দোলন করো, কোরআন থেকে হক কথাগুলো বলতে পারবা না। আমাদেরকে অনেক সময় অনেক হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এজন্য দুর্বলদের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। একটু উদাহরণ দিলে সহজেই বুঝবে। আমাদের মুখের ভিতরে দুইটা জিনিস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটি হলো এই যে দাঁত আর জিহ্বা। ভালো করে খেয়াল করবেন, দাঁত এবং জিহ্বা। বলেন তো দেখি এর ভিতর জিহ্বা সবচেয়ে নরম এবং শক্ত হলো দাঁত। এর এত পাওয়ার, এই পাওয়ারটা মাঝে মধ্যে লোহার চাবায়। ঠিক কিনা বলেন? রক, সিমেন্ট সবগুলো চাবিয়েছে, এত পাওয়ার। আর সেই জিদ এক সময় খাইতে দাঁতের ভিতরে অনেক কিছু আটকে না। কিন্তু এই নরম জিহ্বা সেই দাঁত থেকে ময়লাগুলো বের করে। এত কষ্ট করে জিহ্বা মুখ থেকে, দাঁত থেকে তার ময়লা পরিষ্কার করে দিল, কিন্তু বেঈমান দাঁত মাঝে মধ্যে জিহ্বাকে কামড়ে। কথা বলেন না কেন? এই বেঈমান দাঁত কি করে? জিহ্বাকে কামড় দেয়। মৃত্যুর আগে বলুন তো দেখি, জিহ্বা থাকে না দাঁত থাকে? জিহ্বা থাকে। তুমি যত বড় শক্তিশালী হও, তোমার শক্তি চিরদিন থাকবে। এর জন্যই তো বলেছিল পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বালো কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না।
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত দুঃখ নিয়ে আজ কথাগুলো বলতে হচ্ছে। এই মাসটির নাম কি বলেন? ইংরেজির মাসটার নাম কি? আগস্ট মাস। এই মাসে আমাদের একজন প্রিয় আল্লামা সাঈদীকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। 14 আগস্ট স্মৃতির পাতায় পাতায় তাদের নামগুলো লেখা থাকে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। গোটা পৃথিবীতে যিনি তাফসীর করেছিলেন 50টি বছর কি নির্মম নির্যাতন তার উপর চালানো হয়েছে। কত কথা ভিতরে ছিল তার। তিনি কোরআনের ময়দানে একটি বার তিনি শুধু কথাগুলো বলতে চেয়েছিলেন, কিন্তু এই বাতিল তাকে বলতে দেওয়া, এই বাতিল তাকে বলতে দেয় নাই। কি অপরাধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমার চাইতে বড় কৌশলী কে, আমার চাইতে বড় ক্ষমতাশালী কে? তোমরা যতই চক্রান্ত করো না কেন, তোমাদের চক্রান্ত আমি এক নিমিষে শেষ করে দিই। মাঝখানে তো একটা বছরও গেল, এক বছরও গেল না, পতন হয়ে গেল। কত নির্যাতন, আয়নার ঘরের ভিতরে কত মানুষকে তারা বন্দী করে রেখেছে। এই কথাগুলো বললেও এখনো আমাদেরকে হুমকি দেওয়া। যুগে যুগে মধ্যে মুমিন ছিল, যারা কোরআনের প্রেমিক ছিল, যারা দেশ প্রেমিক ছিল, তারা জীবনের ভয় করে কথা বলে। কারণ মুনাফিক যারা রয়েছে, এই দিকে একবার কথা বলবে, ওই দিকে একবার কথা বলবে। মধ্যে মুমিন যারা, তারা এক জায়গায় কথা বলে। ঠিক কিনা?